আসসালামু আলাইকুম। আমি এস এম আসলামউদ্দিন আহমেদ, লেকচারার অফ ইংলিশ, সাধনপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, পুঠিয়া, রাজশাহী, বাংলাদেশ। অবশেষে শেষ পর্যন্ত এনটিসিআর এর দ্বারা নিবন্ধনের রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তো দেখার জন্য যে ঠিকানায় যেতে হবে, এখানে গিয়ে আপনারা লিখবেন NGI.টেলিটক21 330, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নোটিশ বোর্ডে দেওয়া আছে সাইকেল 3 নন এমপিও রেজাল্ট উইল বি পাবলিশড অন 16 জুলাই 2022, অর্থাৎ আজকে এটা পাবলিশড অলরেডি হয়ে গেছে। এখন ঘড়িতে 6টার পরেই দেওয়ার কথা, এবং অলরেডি অনেকে মোবাইলে মেসেজ দিয়ে দিয়েছে, কংগ্রাচুলেশন মেসেজ। আচ্ছা, এরপরে এই যে ই রেজাল্ট, অর্থাৎ ইলেকট্রনিক রেজাল্ট পাবলিশ সার্কুলার 2021 330, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে ইলেকট্রনিক রেজাল্ট ফর পাবলিক ভিউ, এটাতে দেওয়া আছে ইনস্টিটিউট ভিউ, এটা দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট ভিউ। আচ্ছা, যদি আপনার নিজস্ব রেজাল্টটা দেখতে চান তাহলে ই রেজাল্টে যেতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আইসিটির, এবং সাবজেক্ট ও আইসিটি এবং পোস্ট যেটা, সেটা এখানে ক্লিক করে নেবেন 100টা, তাহলে একবার বেশি রেজাল্ট আসবে। আচ্ছা, দেখেন নাটোর সদর, সিংড়াতে অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার এমপিও প্রতিষ্ঠান, এগুলো সব এমপিও প্রতিষ্ঠান বা নন এমপিও আছে। ফিমেল কোটাতে ব্যাচ নাম্বার 14তমতে ইনি চান্স পেয়েছেন, এবং ওনার রোল নাম্বারটা যদি আমরা দেখতে চাই, তাহলে সবার নিচে এসে যে স্কেলটা আছে এটা ডান দিকে নিয়ে গিয়ে দেখেন এই পাশে রোল নাম্বার সহ তার নাম সহ পুরোটা দেয়া আছে, যে নাটোর জেলাতে, অথবা হচ্ছে সিংড়া উপজেলাতে, অথবা বাগাতিপাড়া, এরকম বিভিন্ন জায়গাতে কে কোন সাবজেক্টে চান্স পেয়েছে, তার প্রতিষ্ঠান, পোস্ট, সেটা কি এমপিও আর নন এমপিও, সাবজেক্ট কি এগ্রিকালচার কিনা, তারপরে সিলেকশন টাইপ কি, সেটা হচ্ছে ফিমেল কোটা কিনা, আবার ব্যাচ নাম্বার কত, এবং রোল নাম্বার কত, এবং অ্যাপ্লিকেন্টের নাম কি, এভাবে আপনারা এগুলো দেখতে পারবেন। তো আশা করি এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি আপনার চ্যানেলটা পছন্দ হয়, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবং থ্যাংক ইউ। জীবনানন্দ দাশের বাংলা সাহিত্য এক ঐতিহাসিক উত্থান। নাটোর শহর থেকে মাত্র 10 কিলোমিটার উত্তরে রয়েছে হালতির বিল। হালতির বিল মূলত মালডাঙ্গা থানার অন্তর্গত, যা পাটল থেকে শুরু হয়েছে হালতির বিলের এক প্রান্ত। নাটোর নেমে আমি যাচ্ছি টমটম রিজার্ভ করে। চারপাশে সবুজ মাঠ, সবুজ গাছ, সবুজে সবুজে থাকা। রূপের জন্য আজ শেষ নেই, প্রকৃতি সেজেছে আজ গাঢ় সবুজে। সত্যি অপরূপ। আমি ভালোবাসি সবুজের সঙ্গ, তাই তো মুগ্ধতার আহ্বানে এদিক ওদিক ফিরে তাকাচ্ছি বারবার। বর্ষাকালে রাস্তার দুধারে থই থই পানি, মাঝে পিচ ঢালা পথ, আর এই পথের বৈশিষ্ট্য হলো বর্ষাকালে ডুবে যায়।
চারদিকে অথই পানি ঠলমল করে, যেন পড়তি পানিতে ভাসছে। দু চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। সোনালী সূর্যের রোদেলা আলো, উপরে নীল আকাশ, স্নিগ্ধ বাতাস, আর পায়ে এসে ঢেউ খেলানো জলরাশি স্পর্শ যে কতটা রোমাঞ্চকর, সত্যি এসে উপভোগ করা যায়। নৌকা ভ্রমণের জন্য রয়েছে বেশ কিছু স্থানীয় নৌকা, যা আমি 2 ঘন্টার জন্য ভাড়া নিয়ে পুরো বিলটি করে দেখেছি। সত্যি প্রাকৃতিক যে কত সুন্দর হতে পারে তা আমি এখানে এসে উপভোগ করতে পেরেছি। সো ফ্রেন্ডস, অবশেষে আমার ট্যুর আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য।